আচ্ছা, এতে বিশ্বাস আছে? জোরে বলে, সত্যি বিশ্বাস? ওই আল্লাহটা কিরকম জানেন? জানেন না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না। আমি মোটা মোটা কটা কথা বলি, বেশি বলতে পারবো না। আল্লাহ শুধু আল্লাহ না, তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি গফুর, তিনি গফার, है ना? তিনি রাজ্জাক, তিনি বলে শাফি আল আমরাজ, তিনি আহাদ আস-সামাদ, তিনি মালিক আল মুলক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক। এই সব কিছুকে আল্লাহ বলো। তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি ভালোর মালিক, তিনি মন্দেরও মালিক। এবার একটা কথা বলি, এই যে তিনি যে আল্লাহ আমাদের সবের মালিক, তিনি যখন ডাকবে তখন যেতে হবে, না বলা যাবে যাবে না। এতে বিশ্বাস? বিশ্বাস। কথাটা সত্য করে বললেন না মিথ্যা করে বললেন? বন্ধু, তিনি যদি ডাকি যে 6 বছরের বাচ্চা চলে আয়, যেতে হবে। তিনি যদি বলে বুড়ো 80 বছর তো এখন যাওয়া হবে না, থাকতে হবে। যার জন্য খানার গরু কিনলো সেই বেঁচে গেল, আর যে গরু কিনে আনলো সেই মরে গেল। এরকম হয় না? হয় না? হয়। তাহলে তিনি যখন ডাকবে তখন যেতে হবে। এটাতে কার কার বিশ্বাসে হাত তোলেন তো? আমি সুবহানাল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, কারণ যেটা হাত তুলেছেন সেটা মিথ্যা। আপনি আমাকে শুধু বোঝাচ্ছেন যে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু সত্যি বিশ্বাস করেন? আল্লাহ ডাকলে যদি যেতে হবে এটা বিশ্বাস ছিল, তাহলে তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি, বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তো ফজরের পরে আজানের পরে বইয়ের গলা ধরে কে কে শুয়েছিল? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আসরের আজান হচ্ছিল আর মোড়ের মাথায় বসে চা কে কে খাচ্ছিল? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে জলসার দিনে কিংবা মিলাদের দিনেও কি করে নামাজ কাজা হলো? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে জোহরের নামাজ কখন পড়েছো? হাত তোলো। ঈদের নামাজটা সকালবেলা বেশ ফুর্তি মেরে পড়ে নিয়েছো, তারপর জোহরের সময় ঈদের নামাজ কিন্তু ফরজ ছিল না, কিন্তু জোহরের নামাজ ফরজ ছিল। আপনি জোহরের নামাজের প্রাধান্য দিলেন না, কিন্তু ঈদের নামাজের প্রাধান্য দিলেন। তার মানে আপনি ওই সন্তান যে নিজের পেটে ধরা মাকে মা বলে না, তবে শাশুড়ি দেখলে শুরু করে বলে আম্মা জান, আম্মা জি। শাশুড়ি আম্মা জি, আর মা পাগলি, মা পাগলি। ছি ছি ছি। মা যদি পাগলি হয় তাহলে বলতে হবে তোমাকে পাগলির বাচ্চা, হ্যাঁ না? বাপ যদি পাগল হয় তাহলে তুই কার বাচ্চা? পাগলের বাচ্চা। তো পাগলের বাচ্চা কি হবে? ফুল পাগল। কথা বলার সময় ভেবে বলতে হবে কাকে কি বলছি। আমি মনে করলে শুরু করে আপনাকে 2 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আল্লাহর কসম বলছি কিচ্ছু লাভ হবে না। এই জন্য ভেবে কথা বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর হাত তুললেন। আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল
তো মুসলমানের ছেলে নিজের ছেলেকে বিক্রি করে বিয়ের সময় টাকা কি করে দিল? আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তাহলে নিজের বিবিকে লাইকেশন করিয়ে একেবারে হিজড়েকে বানালো। কে বানালো? হালাকে কোরআন তোমাকে শুনিয়েছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সমস্ত জ্ঞান আসতে পারে। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম। সন্তান মেরো না, তোমাদের ছেলেদেরকে মৃত্যু মুখে পতিত করো না। কোরআন শুনিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা সমূলে শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, ফুল ফোটার সুযোগ দিলে না, ওরা জিজ্ঞাসা করবে, রব্বানা ওই হারামখোরকে জিজ্ঞাসা করো আমাদের দুনিয়াতে কেন আসতে দিল না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেগুলোকে লুঙ্গিতে শুকিয়ে মেরে দিয়েছ, পাইপ লাইনে বার করে ছুঁড়ে দিয়েছ, যেগুলোকে তুমি জেনে বুঝে শেষ করেছ, ওরা সেদিন জিজ্ঞাসা করবে, রব্বানা আমাদের অপরাধ কি ছিল জিজ্ঞাসা করো। তা জিজ্ঞাসা না করে ছাড়বে না। ও হাজী সাহেব, সেদিন তোমার ক্ষমা হবে না। মৌলভী সাহেব, তোমারও ক্ষমা হবে না। মুসল্লি, তুমিও সেদিন বাঁচবে না। মাসুম যেদিন তোমার বিপক্ষে কেস করবে রবের কাছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবাজিরা, সোনারা, লালেরা, এবারে বসে বসে বিচার করো। আমি আল্লাহকে বিশ্বাস করি, হালাকে কোরআন শুনিয়ে দিয়েছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা সন্তানকে খাবারের ভয়েতে, তাদেরকে রুজির ভয়েতে মেরে দিও না। তোমাকে খাওয়াবো, তোমার বাচ্চাদের খাওয়াবো। বললে হুজুর নমুনা তো কোরআন সচে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবার আগে না পাঠাই। আমি আগে খাবার পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে নাস্তা পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে খাবার না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক জিজ্ঞাসা করো, রব্বানা তবে কেন খাবার পাচ্ছি না? তো বলো, আল্লাহ জিজ্ঞাসা করছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে একটু বিরাজ করে দেখো, পৃথিবীতে ভ্রমণ করে দেখো, পেয়ে যাবে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, পৃথিবীতে তাকিয়ে দেখো। সন্তান মায়ের কাছে খাবে, মা খাবার আগে বাচ্চার খাবার বানাবে। মা কি খাবে ভাবে না, তবে বাচ্চা কি খাবে মা ভাবে। হ্যাঁ না বলেন? নিজের পরনের কাপড়ের কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। নিজের সুখ শান্তির কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। রব্বে জুল জালাল বলে, শুনে নে, ওই মা তার বাচ্চার জন্য যতটা ভাবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য তার থেকে 70 গুণ বেশি ভেবে রেখেছি। ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে? জোরে বলো, আছে? এটা যদি বিশ্বাস ছিল, তবে বিবির পাইপ লাইনকে কে উড়িয়ে দিয়েছ বলো? হ্যাঁ, আর আমার দাওয়াত হবে না, বুঝতে পারছি। বলে দিতে আবার যা হয়।
আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, শুনে রাখ, আমি স্যাম্পেল ছাড়া মাল বেচি না, আগে টেস্ট করাই তারপরে নিতে বলি, নেওয়া না নেওয়া তোমার উপরে। বাবাজিরা, এই যে লোকে বলে না দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম থেকে ধার করা। কার থেকে বলে? ইসলাম থেকে ধার করা। ইসলাম প্রথমেই বলেছে, 1400 বছর আগে বলেছে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশমন ধরা পড়ে গেছে, সাহাবী ধরে আটকে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ চরম শত্রু, মারবে না, মারবে না, ও ভুল করেছে, ভুলের জন্য ক্ষমা আছে। তাহলে কি করতে হবে? বলে মদিনার মসজিদের মেহমান খানায় রাখো, ওর সাথে তোমরা এতটা ভালো ব্যবহার করো যেমন বন্ধু তার বন্ধুর সাথে করে। 3টে দিন তোমাদের কাছে রাখো, তারপরে ওকে হাসি মুখে বিদায় দাও। ওর বিবেক ওকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের ময়দানে এক ভদ্র মহিলা ধরা পড়ে গেছে, অপূর্ব সুন্দরী, বেরেল্লা তার কাপড় চোপড়, বেরেল্লা পরা কাপড় চোপড়। ধরার পরে আল্লাহ নবীকে এত গালি দিয়েছে যেটা সহ্য করার মতো নয়, মনে হচ্ছে এখানে কুচে একজন আলু কোচা করে ধুনে দিয়ে। আল্লাহ নবী বললেন মারবেন না, ওকে রেখে দাও, যত্নের সাথে রাখো, ওকে ভালো খাবার খাওয়া। খাবার নিয়ে গেছে, খাবে না, ফেলে দিয়েছে, খাবো না তোমাদের ছোঁয়া খাবার, অপবিত্র, তোমাদের ছোঁয়াটাই অপবিত্র, খাবো না, ফেলো। আর ফের বললে গালি দেয়, ফের বললে কি গালি দেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, খাবার দিয়েছি ফেলে দিচ্ছে, আপনার নাম ধরে গালি দিচ্ছে। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে, কিছু বলো না। পরের দিন সকালবেলা প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি মাথায় ওড়না সব সময় থাকতো, চাদর থাকতো, তিনি কাছে গেলেন, গিয়ে দরজা খুলে ভিতরে গেলেন, প্রথমে মাথায় ওড়নাটা খুলে মেয়েটার গোটা গাটা ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বলল মা তুমি কি এখানে খুব কষ্টে আছো? আমার সাথীরা কি তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে? রাসূলের এই মা ডাকটা শোনার পরে আর রহমতের চাদরটা যখন তার গায়ে ঢেকে দিয়েছে, সে তো শীতল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উলঙ্গ মেয়েটার গায়ে আপনার মোবারক চাদর দিলেন যে আপনাকে এত গালি দিচ্ছিল। আল্লাহ রাসূল তাকে কাছে বসে বললেন মা তুমি যদি না খেয়ে চলে যাও এটা আমি খুব কষ্ট পাবো, আমি তোমার বাবার মতো, খানা খেয়ে নাও মা। ভদ্রমহিলার সামনে খাবার দিয়েছে, ছোট বাচ্চার মতো খেলে। 3 দিন হয়ে গেল, 3 দিনের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, বলো কি চাও? বলে আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, আর আমি নিজে স্বাধীন থাকতে চাই, আমি কারো হাতে ধরা পড়তে চাই না। বলে আচ্ছা ঠিক আছে। দুজন সাহাবীকে বললেন তোমাদের মধ্যে কোনো সাথী আছে তোমার বোনকে তার বাপের বাড়ি পৌঁছে দেবে? দুজন সাহাবী দাঁড়ালেন, আমরা যাব। ভালো করে মনে রাখবেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা এটা ইসলাম থেকে ধার করা শিখে নেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সাথী দুটোকে পাঠাচ্ছে তারা জানে ইসলামের চরম দুশমন ওর বাপ মা, ওর ভাই বোন, ওর দেশের লোক, তবু রাসূল আমাকে পাঠাচ্ছে বোন সম্পর্ক দিয়ে, অসুবিধা নেই, চলো মরবো না বাঁচবো, তারা আমার সঙ্গে কি ব্যবহার করবে দেখেন, এই রাসূলের কথা চলে যাচ্ছে। একটু আগে চলে গেছে, একটু আগে যাচ্ছে মেয়েটি, এরা পিছনে। একটু দূরে গিয়ে বললেন বোন একটা কথা বলবো? বলছে বলো। বলছে আপনি আমাদের পিছনে আসুন, আমরা দুজন আপনার সামনে সামনে যাবো। আপনি রাস্তা চেনেন? বললেন না। তাহলে আপনি আগে যাবেন কি করে? বলে আমি যখন রাস্তা ভুল করব তখন কিছু পাথর তোমার হাতে দিচ্ছি, যেদিকে আমাদের রাস্তা হবে সেখানে
একটু ডান দিকে ছুঁড়ে দেবে, তাহলে বুঝবো আমাদের ডাইনে ঘুরতে হবে। বাঁ দিকে ছুঁড়ে দেবে, তাই আমি বুঝবো বাঁ দিকে ঘুরতে হবে। তো জিজ্ঞাসা করছি কারণটা জানতে পারি? বলে এই জন্য বললাম, তুমি আমাদের সামনে যাবে, তোমার শরীরের পোশাকটা ঠিক ততটা ঢাকা নেই, আমাদের চোখটা তোমার উপরে পড়বে, এতে আমাদের মনের ভিতরে কোনো পাপের সঞ্চার হতে পারে বা কোনো খারাপ ধারণা আসতে পারে। তাই আপনার শরীরটা আমাদের চোখে না পড়লে ওই পাপের দিকে মনটা যাবে না, তাই তোমাকে পিছনে রেখে আমরা সামনে যাচ্ছি। ভদ্রমহিলা আরো অবাক হলেন, আশ্চর্য, আমাকে দেখার জন্য দেশের মানুষ পাগল, আমাকে পাওয়ার জন্য দেশের মানুষ পাগল, আমার যৌবনে কি ভাটা পড়ে গেল, দেখে আমার মুখের মুখটা কালি হয়ে গেল। এরপরে চললেন, কয়েকদিন যাবার পরে দেশে চলে গেলেন। দেশের লোকেরা দেখে বলে ছি 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 ছি, এই দেখো সেই না ঠিক তারা দিচ্ছে, হ্যাঁ কথা ঠিক। কি ছিছি কেন? তোমা 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 দাও, সেই জবর ফকিরদের সাথে ছিল কতদিন, হ্যাঁ হ্যাঁ ও মানিজ্জত কিছু আছে, সব মোহাম্মদের বন্ধু সব লুটে ফুটে খেয়ে নিয়েছে, এখন নিয়েছে তারা তারা দেশ থেকে তারা। তিনি কোনো কথা শুনলেন না, চলে গেলেন। রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন, তার ভাইদেরকে ডাকলেন, মা বোনদেরকে ডাকলেন, আর ডেকে বললেন আমি তোমাদের কাছে ফিরে এসেছি, নিতে চাও? বলেন না, তোকে আর তোলা যাবে না, তুই অছুত হয়ে গেছিস, তুই অপবিত্র হয়ে গেছিস, তোকে আর রাজপ্রাসাদে তোলা যাবে না। তিনি হাসতে হাসতে বললেন, দেখো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, আমাকে সাজিয়ে তোমার যুদ্ধের নিশানা বানিয়েছিলে, সুপুরুষ যুবকদেরকে সামনে রেখে বলেছিলে এই যুদ্ধে যে বিজয়ী অর্জন করবে, যে বীরত্বের পরিচয় দেবে, আমি আমার এই অপূর্ব সুন্দরী বোনটাকে তাকে উপঢৌকন দেবো, তাকে দান যৌতুক দেবো, বলেছিলে না? বললে হ্যাঁ। এরপরে যখন যুদ্ধের ময়দানে তারা পরাজয় করে কুত্তার মতো পালাচ্ছিল, আর আমি মেয়ে মানুষ ধরা পড়ছিলাম, তাদেরকে বললাম বন্ধু আমাকে বাঁচাও, তারা কেউ তাকায় নাই। অবশেষ আমি তোমার নাম ধরে বলেছিলাম ভাই আমি বিপদে পড়ে গেছি, তোমরা আমাকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি সেদিন প্রাণ বাঁচাতে পালিয়েছিলে, মনের দিকে তাকালে না, এটা মেনে নিয়েছি। এরপরে আমি 3 দিন তাদের কাছে ছিলাম, এ কথা সত্য। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি 18 থেকে 22 বছর পর্যন্ত তোমাদের কাছে যতটা নিরাপত্তায় ছিলাম, তার থেকে অনেক বেশি নিরাপত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছে দিয়েছে দিয়েছে। ভাই শোনো, এই যে গায়ের চাদরটা দেখছো না, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের চাদর, যেটা ফুল পবিত্র। আমি ইচ্ছা করলে ওখানেই কলমা পড়ে মুসলমান হতাম, কিন্তু তোমরা বলতে আমার বোনকে জোর করে মুসলমান করেছে। দুনিয়া বলতো মেয়েটাকে জবরদস্তি কলমা পড়িয়েছে। তাই আমি তাদের কাছ থেকে আসার সময়তে আমার 2 ভাই এসেছে, তোমরা 2 ভাই আমাকে নিলে না, আমার 2 ভাই এসেছে, যারা আমার শরীর তাদের নজরে না পড়ুক, তাই তারা আমাকে নিরাপত্তায় পিছনে রেখে তারা আগে আগে এসেছে। শোনো, তোমাদের রাজপ্রাসাদ আমি পা দিয়ে ঘষে দিলাম, তোমাদের সিংহাসনকে লাত মেরে চলে যাচ্ছি। এই সিংহাসন চাই না, রাজপ্রাসাদ চাই না, আমি নিরাপত্তা চাই। আমি যে ভালোবাসাতে রাজপ্রাসাদ আমি মদিনার মসজিদে পেয়েছি, ওটা বিদ্যালয়ে 18 বছর বয়সে কোনোদিন পাই নাই, পাওয়া সম্ভব ছিল না। অতএব আমি হাসতে হাসতে চলে যাচ্ছেন বলে যাচ্ছি, যদি নিরাপত্তা নিতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে এসো, তা না হলে পরে মদিনায় যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিরাপত্তা শিখে নাও আর দেখে নাও, দেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা তোমার ইচ্ছা হলে কলেমা পড়ো, ইচ্ছা না হলে পড়তে হবে। জোরে বলে বন্ধু, এখানে আপনাকে বাস্তব দেখালাম। এবারে কোরআন শোনাচ্ছে, শোন, আমি স্যাম্পেল ছাড়া বেছি না। এদেরকে প্রথম বসানোই ভুল হয়েছিল, বললাম না?
হয়তো ঘুঘুর ডিম উঠবে আর বসবে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য না শুধু মানুষেরা এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছে। শোন, আমি তোকে স্যাম্পেল দেখাচ্ছি, আমি তোকে স্যাম্পেল দেখাচ্ছি। তাই কোরআন শুনছি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তুমি তোমার বয়ানটা করে যাও, ওদেরকে শুনিয়ে যাও, জোর করে কাউকে নিয়ে আসবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানতে পারে না পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ওদের আসতে হবে, হিসাব আমি ওদের কাছে নেব। আমি আল্লাহ পাক শুনেছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কাউকে মানাবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দাও। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ফাসিরু ফিল আরদি, পৃথিবী বিরাজ করে দেখো। বিশ্ববাসী শুনে রাখো, মায়ের পেটে বাচ্চা যখন এসেছে, পৃথিবীতে আসবে কি আসবে না এটা পৃথিবীর কেউ জানে না, নিজের জন্ম দেওয়া বাপও জানে না, পেটে ধরা মাও জানে না, কিন্তু বাচ্চার খাবার মায়ের বুকে চলে এসেছে। বাচ্চার 6 মাস আগে বাচ্চার খাবার এসেছে। রব্বে জুল জালাল বলে, পেটের বাচ্চা আসার 6 মাস আগে যদি খাবারটা পাঠাই, আমি আল্লাহ রুজি না পাঠিয়ে তোকে পাঠাই না। তাই শুনেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবারটা আমি আল্লাহ আগে পাঠিয়ে দিই না। রব্বুল আলামিন কোথায় রেখেছো বলো তো? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোদের রুজির ফায়সালা হয়ে গেছে, আমার ওয়াদা তোদের সঙ্গে আছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওটা ধ্রুব সত্য, চুল পরিমাণে দ্বিগুণ হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোরা যেন দুনিয়ার ধোঁকাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি। আল্লাহ গো, দিল্লি বোম্বে থাকলে ঠিক ছিল, কেরালায় থাকলে ঠিক ছিল, লন্ডনে থাকলে ঠিক ছিল, পৃথিবীর জমিনে থাকলে ঠিক ছিল, আসমানে কি করে যাবো আর কি করে নামাবো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি রাস্তা বলে দিচ্ছি নামাবার। আল্লাহ পাক ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহ রবকে বিশ্বাস করে কাবার দিকে মুখ করে তুই যখন সিজদায় পড়ে যাবি, দুটো সার্টিফিকেট আমি দেব। প্রথম সার্টিফিকেট, তোকে রুজির কষ্ট দেব না। দ্বিতীয় সার্টিফিকেট, কোনো বিপদ আর মুসিবতে পড়লে আমি আল্লাহ বাঁচিয়ে নেব, পৃথিবীর কোনো বিপদ তোকে আটকাতে পারবে না। কি গো বাবাজিরা, নামাবো ইনশাআল্লাহ। কোথা থেকে? কোথায়? আসমানে। রুজি কোথায় আছে? আসমানে। ওখান থেকে নামাতে গেলে কি দিয়ে নামাতে হবে? নামাজের সিঁড়ি দিয়ে। কি দিয়ে বলো? আমরা কি দিয়ে নামাচ্ছি? যদি বলো, লটারির সিঁড়ি দিয়ে। সারাদিন কাজ করে কাল ঘাম ছুটে গেছে, গায়ে থেকে বটকা বটকা গন্ধ করছে, দুপুরে পেটে ভাত পড়ে নাই, নারী চুঁচু করছে। আরে খচ্চর ওই টাকা নিয়ে লটারির টিকিট, আর কাটার সময় স্টাইল জান কিরকম? আল্লাহ যেন পড়ে যায়। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ মুখ চেপে মারবো, দেবো মুখ চেপে গা।
ও খচ্চরে এখন তোর উপরে বিশ্বাস নেই, লটাতে বিশ্বাস, ডোবে এক ঘা। আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া, মারিস না। আমি খুব কায়দা করে তৈরি করেছি, আর বিসমিল্লাহ বলে গেছে। কি বলেছি? বলছে আল্লাহ ঈদের দিন, ঈদ উপলক্ষে কাটছে, বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ ঈদের দিনে লটারির টিকিট কেটেছে, তোর উপর বিশ্বাস নাই কিন্তু টিকিটে বিশ্বাস আছে। কি এই মাল যদি মরে, আরে হুজুর যদি দোয়া করে তো সারা হুজুরের শুদ্ধ পেটায়। ওই যে কাল লেগে দোয়া করছিলি রে, টিকিট কাটা মারার জন্য। তোর টিকিট কাটবো আগে, প্রথমে নাম, আগে তোর টিকিটটা কাটি, তারপর ওর টিকিট কাটো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য যা শুধু মানুষেরা, এই জন্য আমি আর আপনি ভেবে দেখি আল্লাহকে বিশ্বাস করি তো। হ্যাঁ, আমি ভুলে যাই না, কিন্তু বায়ান এখান থেকে শুরু করেছিলাম। কি বাবা, আল্লাহকে বিশ্বাস করি তো? যদি বলেন না করি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আসলে নয়, বলছি ইনশাল্লাহ। তার মানে যদি লাগে লাগে, না লাগে, যদি লাগে লাগে, না লাগে, এইরকম মানে কি ইনশাল্লাহ হলো? বাবাজিরা, যদি বলতো আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, তাহলে বুঝতাম যে না, লোকটা বিশ্বাস করবে মনে হয়। ইনশাল্লাহ মানে কি, মানে এপারেও আছি। ঈদের দিনে সকালবেলা একেবারে দেখে ঈদের মাঠে, বিকেলবেলা গিয়ে দেখে একেবারে সিনেমার গেটে। কোথায় বলো? সকালবেলা ঈদের মাঠে আর বিকেলবেলা সিনেমার গেটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে, মালুম কোনটা, সকালেরটা না বিকেলেরটা? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই আল্লাহতে যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে দাড়ি চেঁচে ঈদের নামাজ কে কে পড়তে গেল? লজ্জা করা দরকার ছিল না? হ্যাঁ, ঈদের নামাজ দাড়ি চেঁচে, ওরে বাবা, কোথা রমজানের নামাজ পড়লো, আর ঈদের দিনে ফজরের নামাজ ঈদগাহে গিয়ে পড়ছে। হ্যাঁ, কি নামাজ পড়ছি? ফজরটা পড়ে দিচ্ছি। তার মানে ঈদের দিনও ফজর কাজা। তুই কি ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আরে যার ফজরের নামাজ ঈদের দিনে কাজা হয়েছে, তাকে ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি নামাজের খুব দরকার? কথা বলা, কার দরকার? আমার দরকার। তো আমার দরকার, আমি ঘুমিয়েছি। হায় 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 হায়, সে কিরকম গল্প হলো? প্রথম বাচ্চা হবে, তার সময় হয় নাই, সবাই বসে আছে, হবে, ছেলে ঘুম লেগেছে। তো বলছে মা, আমার ঘুম লেগেছে। ঘুমিয়ে এলে, মুরুবের ঘুমিয়ে এলে, তখন বলছে মামা কি, নানি কই? বলে তোর মাথার কাছে বসে আছে। যখন নানি বলে কি? বলে যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস, যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস। ওর নানি তখন হাসছে, বলছে তোকে ডাকতে হবে না, তুই কত লোককে ডেকে বেড়াবি। বন্ধু, তোমার দরকার ছিল, আর তোমারই ফজরের নামাজ কাদা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো তুমি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করবো, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। হাত বলি, শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতার খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছে, কাল এতক্ষণ জোরে বলে খোলা হয়ে গেছে। মানে মাগরিবের আজান যেমনি হয়ে যাবে, খাতা খাতা। বন্ধু, অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছিস না আসলেই ভালো হতো। কি জি, কি করে বলি করবো না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্যে শোনাচ্ছিলাম, প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ।
ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন তাহা ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, ওই মানুষ ভুল হতে পারে, পারে না পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুক তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস যদি বলেন বিশ্বাস, তা বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কথা, গল্পটা 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত। আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললেন নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেবো, নফল পড়লে ফরজের সমান দেবো।
এক রাতে 83 বছর নামাজ পড়ার সওয়াব দেবো, বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের এক মাস মানে ক মাস? 70 মাস। ক মাস? 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি। খায়রুম মিন আলফি শাহর। আছে না? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে। হ্যাঁ না? অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সত্যি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين।
রব্বে জুল জালাল শোনাচ্ছেন হাসুরির যখন বিচারের ময়দান হবে আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলবো না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেবো, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছে বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ছেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে করেছো? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছাম, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজি খায় নামাজ পড়ছো, হব্বানা হব্বানা, ফেরেশতা বলছে হব্বানা তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গার্ড থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায় অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়, আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বৌমা যখন চোখের পানি ফেলবে আফসোস করে কাঁদবে রাব্বানা, সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো।
আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদ জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর বর্তদুষ্টি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়। আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? যদি বলো যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না, ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে। আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না। তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না, আমার নসিব পোড়া। তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা, ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে, আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে, আব্বা আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাবা আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো, আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বে জুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আর্শ কেন এমন করে থরথর করে কাঁপে রে, আয় ফেরেশতা আমার আর্শ কেন কাঁপে রে। তো করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কথা, গল্পটা 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো, ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে, বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো,
তাহলে তো আর কোনো অসুবিধা হবে জোরে বলেন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন সারা পৃথিবীর মানুষ শুনে রাখ অন্য কেউ কিছু হোক আর না হোক এগুলো আমার হাবিবের উম্মত আমার হাবিবের উম্মত আমল বেশি নাই ভালো কাজ বেশি করে নাই তবু আমার হাবিবের উম্মত আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব বলেন সুবহানাল্লাহ বলে নেব না বললে নেব না বলে তাহলে শুনে রেখে দাও ফরজ পড়লে 70 গুণ দেবো নফল পড়লে ফরজের সমান দেবো এক রাতে 83 বছর নামাজ পড়ার সওয়াব দেবো বলুন সুবহানাল্লাহ আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো বন্ধু এক রমজানের এক মাস মানে ক মাস 70 মাস ক মাস 70 মাস আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি খায়রুম মিন আলফি শাহর আছে না তো এটা 83 বছর প্লাস তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত তখনও 3 বছর থাকে হেন না অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব অসুবিধা অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য এটা গল্পে বললাম সত্যি কি তাই বলেছে তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও ঈমানদারেরা আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি এর পূর্বে যেমন ফরজ করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন তোমরা এর ওসিলাতে রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে সুবহানাল্লাহ মুত্তাকি হবে কোরআন সত্যি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি সন্দেহ করা যাবে না আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে ওই কোরআন শুনিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো সারা বছর খাবারটা তুমি খেতে পারো না রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো রহমতের ফোয়ারাতে ভেজাবো পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব পরিষ্কার বানিয়ে নেব আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব আমি রমজানের 3টে ভাগ করেছি কটা আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন
ওয়াসানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব, তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেব, তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলবো না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছে বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস, বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপ হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলে। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? হ্যাঁ, গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ছেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে করেছো? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছান, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজির খায় নামাজ পড়ছো, হব্বানা হব্বানা, ফেরেশতা বলছে হব্বানা তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গার্ড থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন
কাঁদে আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে এতিমকে কাঁদায় রে? যে এতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। এতিমকে যে কাঁদায় অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়। আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই এতিমের জন্য শুনে রাখো, এতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বৌমা যখন চোখের পানি ফেলবে আফসোস করে কাঁদবে রাব্বানা। সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদের জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? যদি বলো যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না। ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে। আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না। তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না, আমার নসিব পোড়া। তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা। ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে? আব্বা, আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো। আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বে জুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আর্শ কেন এমন করে থরথর করে কাঁপে রে? আয় ফেরেশতা আমার আর্শ কেন কাঁপে রে?